বাসায় মেহমান থাকলে প্রতি সন্ধ্যায় চিন্তা হয় তাকে কি রান্না করে খাওয়াবো। 2 দিন থেকে তো মুরগির মাংসই খাওয়া হচ্ছে, তাই আজকে ভাবি বলছিল সবজি রান্না করার জন্য। আজকে দুপুরে যা যা রান্না করা হবে সবকিছুই ভাবি কেটে কুটে রেডি করে দিয়েছে, আমি শুধু গুছিয়ে রান্নাগুলো করব। বাপের বাড়ি থেকে কেউ আসলে কিন্তু অনেক সুবিধা হয়, তাদেরকে কোনো কাজের কথাই বলতে হয় না, নিজের মতো করে সব কাজগুলো করে দেয়। মনে হচ্ছে এই কয়েকদিনে একটু অলসী হয়েছি, শুধু রান্না বান্না ছাড়া আমার কোনো কাজই খুঁজে পাচ্ছি না। রান্নার জোগাড়পত্র সব ভাবিই করে দিচ্ছে, আমি শুধু গুছিয়ে রান্নাগুলো করছি। যাই হোক, আজকে মাছ দিয়ে ডাটা আলুর ঝোল রান্না করব। কয়েকদিন হলো ঝোলের তরকারি রান্না করাই হচ্ছে না। ঝোলের তরকারিটা বসিয়ে দিলাম, আর এই পাশে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এই পাশে তরকারিটাও কষানো হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আজকে 2 বেলা রান্না একবারেই করে নিচ্ছি, রাতে আর রান্না করতে একদমই ইচ্ছে করে না, তাই দুপুরের রান্না এবং রাতের রান্নাটা একবারেই করে নিচ্ছি। ঝোলের পানি দিয়ে সবগুলো মাছ দিয়ে দিলাম, কিছুক্ষণ জাল দিলেই তরকারিটা রান্না করা হয়ে যাবে। সাথে আরো একটা তরকারি রান্না করব, চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রান্না করব। ভাবি যেদিন প্রথমবার আসে তাকে আমি চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রান্না করে খাইয়েছিলাম, তার কাছে নাকি খুব ভালো লেগেছিল, তাই এবারও বলছিল একইভাবে লাউ শাক রান্না করে খাওয়াতে। লাউ শাক, চিংড়ি মাছ, যে কোনো ছোট মাছ অথবা বাটা মাছ দিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি স্বাদ লাগে। গ্রাম অঞ্চলে লাউ শাক কেউ খায় না বললেই চলে, তবে লাউ পাতার ভর্তা সবাই খায়। সব মশলাগুলো দিয়ে শাকগুলো ভালোভাবে মেখে চিংড়ি মাছ দিয়ে দিলাম, তারপরে সামান্য একটু পানি দিয়ে তরকারিটা বসিয়ে দিলাম। এই পাশে ঝোলের তরকারিটাও রান্না করা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। একটা সময় তো আমি ডাটা খেতেই পারতাম না, ডাটার তরকারি দেখলে আমার গায়ে জ্বর আসে এমন হতো। অপছন্দের সবজিটা এখন আমার কাছে খুব পছন্দের একটা সবজি। ঝোলের তরকারিটা তো নামিয়ে নিলাম, এই পাশে লাউ শাকের তরকারিটাও রান্না করা হয়ে গেছে। লাউ শাক আবার বেশি শুকনা শুকনা করলে খেতে ভালো লাগে না, তাই নরম নরম রেখে আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। অল্প করে ঝোল আছে, এইভাবেই লাউ শাক রান্না করলে বেশি ভালো লাগে। রান্না বান্না তো হয়ে গেল, তারপর আমরা সবাই মিলে একসাথে দুপুরের খাওয়া দাওয়া করলাম। কয়েকটা দিন তো বেশ আনন্দের মধ্যেই কাটছে, তবে ভাবি চলে যাওয়ার পরে মনটা খারাপ লাগবে। কয়েকদিন থেকে আপনাদের ভাইয়াকে বলছিলাম আমার প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে হবে, তাই আমরা সন্ধ্যার পরে সবাই মিলে বাইরে এসেছি জিনিসগুলো কেনার জন্য। প্রতি মাসেই তো মেয়েদের আলাদা একটা খরচ লাগে, শুধু সংসার সামলালেই তো আর হবে না, নিজের যত্নও করতে হবে। লেটমি গ্লোর বিভিন্ন ফেস ওয়াশ আছে, যেমন ভিটামিন সি, ওয়েল কন্ট্রোল, নিম। আমার স্কিন যেহেতু অনেক বেশি সেনসিটিভ, তাই আমি নিমটাই সবসময় ব্যবহার করি। আমি সবসময় লেটমি গ্লো প্রোডাক্ট গুলো ব্যবহার করি, এগুলো দামে কম কিন্তু কাজে অনেক ভালো। শীত তো পড়েই গিয়েছে, তাই আপনাদের ভাইয়া বলছিল একটা বডি লোশনও নিতে। আমি কিন্তু শীত বা গরম সারা বছরই লোশন ব্যবহার করি, লোশন ছাড়া আমার চলেই না। বিভিন্ন ধরনের লোশনও আছে, তো আমি মিল্কটা নিয়ে নিলাম। বাইরে গেলে তো পাউডার লাগে, ছোট থেকে বড় সবারই লাগে। একটা পাউডারও নিয়ে নিলাম, এটা দিয়ে আমার বছর চলে যাবে। এদিকে বাসায় হ্যান্ড ওয়াশও শেষ হয়ে গেছে, তাই আপনাদের ভাইয়া বলছিল লেটমি গ্লোর একটা হ্যান্ড ওয়াশ নিতে। হ্যান্ড ওয়াশ মাসে আমার 2-3টা করে কিনতে হয়, কারণ আরিয়ান বাবু এগুলো শেষ করে দেয়। তো যাই হোক, একটা হ্যান্ড ওয়াশ নিয়ে নিলাম। মাসে কিন্তু একবারই এই সুযোগ আসে, প্রতিদিন কিন্তু এই সুযোগ আসে না। এই সুযোগে যা যা পারি সবকিছু একে একে নিয়ে নিচ্ছি। লেটমি গ্লোর একটা শাওয়ার জেলও নিয়ে নিলাম, যেহেতু এই জিনিসগুলো প্রতিদিনই ব্যবহার করা হয় আর এগুলো প্রয়োজনীয় জিনিস, তাই যা যা দরকার ছিল সবগুলো একবারেই নিয়ে নিলাম। লেটমি গ্লোর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অনেক বেশি ভালো, দাম কম হওয়ার কারণে হয়তো আপনাদের কাছে মনে হতে পারে এগুলো ভালো হবে না। দামে সস্তা হলেও মানে কিন্তু অনেক বেশি ভালো, আমি তো নিজেই এগুলো ব্যবহার করি। যেহেতু এগুলো বাংলাদেশি প্রোডাক্ট, তাই দাম কম হওয়াই স্বাভাবিক। লেটমি গ্লোর প্রত্যেকটা প্রোডাক্টই আপনারা বাংলাদেশের যে কোনো কসমেটিক্স এর দোকানে এবং সুপার শপে পেয়ে যাবেন। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসলাম ফ্রেশ হতে। প্রথমে হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ভালোভাবে ধুয়ে নিলাম, এরপরে ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালোভাবে ধুয়ে নিব। এটা আমার প্রতিদিনের রুটিন, যতই ব্যস্ত থাকি না কেন নিজের যত্ন করতেই হবে। সারাদিন সংসারের কাজ করে রান্না বান্না করে নিজের যত্ন আসলে একদমই নিতে ইচ্ছে করে না, তারপরও বাধ্য হয়ে নিতে হয়। সবার খেয়াল আপনি রাখলেও আপনার খেয়াল আসলে কেউই রাখবে না। অন্যান্য লোশন কিন্তু দীর্ঘক্ষণ স্থায়ী থাকে না, তবে লেটমি গ্লোর এই লোশনটা খুবই ভালো, অনেকক্ষণ পর্যন্ত স্থায়ী থাকে। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা।